আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ফাবিলিস কুকিং। আজ তোমাদের তৈরি করে দেখাবো গাজরের বরফি। এই বরফিটা এতটা মজাদার হয় আর খুবই ক্রিমি হয়, আর মুখে দিলে কিন্তু একদমই মিলিয়ে যাবে। তৈরি করা কিন্তু খুবই সহজ। এটা কিন্তু সবে বরাতের সময় কিন্তু তোমরা তৈরি করতে পারো, বা বাসায় হঠাৎ করে কোনো মেহমান আসলে বা যে কোনো ওকেশনেও কিন্তু খুবই ঝটপট এটা তৈরি করে নেওয়া যায়। তো তৈরির প্রসেসটা দেখো আমি কিভাবে তৈরি করি। খুবই সিম্পল পদ্ধতিতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, যদি একটু মন থেকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বরফি তৈরি করার জন্য প্রথমে লাগবে এখানে গাজর। তো গাজরটা একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি, আর গাজরটা অবশ্যই ছিলে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো অনেকে কি পারো, তো দেখো এটাকে আমি এখন ব্লেন্ড করে নিয়েছি। এটাকে যদি আমি সিদ্ধ করে ব্লেন্ড করো তাহলে কিন্তু এখানে পানির প্রয়োজন নয়, যেহেতু আমি এটাকে কাঁচায় ব্লেন্ড করেছি তাই একটু পানি দিয়ে এটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এটাকে আমি তৈরি করার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। তো বরফি বা হালুয়া তৈরিতে কিন্তু কোনো রকম তেল দিলে কিন্তু টেস্টটা ভালো আসে না, তাই সব প্রসেস কিন্তু ঘি দিয়ে করতে হবে। তারপর এখানে আমি 3/4 কাপ দিয়ে দিচ্ছি সুজিটা এখন ভালো করে ভেজে নিব ঘিতে। তো সুজিটা ভাজতে ভাজতে হালকা একটা ব্রাউন কালারও চলে আসবে, খুব সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘিয়ের সাথে সুজিটা ভেজে নিতে হবে। তো এখানে তোমাদের বলে দেই, যদি গাজরের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু সুজির পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ সুজিটা যখন ভাজা হবে তখন কিন্তু এটা একটু ঝরঝরা টাইপের হয়ে যাবে। তো একটু সময় নিয়ে আমি লো আঁচে কিন্তু সুজিটা ভেজে নিচ্ছি। হাই হিটে কিন্তু সুজিটা ভাজা যাবে না, এতে করে সুজির কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। তো দেখো সুজিটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, সুজিটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। তো একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি যত বেশি পরিমাণে দিবে টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। তারপর আমি আস্ত মশলা দিয়ে দিচ্ছি, এলাচ এবং দারচিনি। তো এলাচটা মুখটা একটু ফেটিয়ে দিচ্ছি, এতে করে গ্রানটা খুবই ভালোভাবে ছড়াবে আর বিচিগুলো বের হবে না। তো 2-1 সেকেন্ড ভেজে এরপর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা গাজর। তো এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এটাকে একটু গরম হওয়া পর্যন্ত কিন্তু একটু ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু হাই হিটে রেখেই কিন্তু কাজটা করতে হবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। তো সুজিটা কিন্তু অবশ্যই একদম নরম থাকা অবস্থায় দিতে হবে, এতে করে সুজিটা খুব ভালোভাবে মিশে যাবে গাজরের সাথে। যদি গাজরটা শক্ত হওয়ার পর তোমরা সুজিটা দাও তাহলে কিন্তু সুজিটা দানা দানাই থেকে যাবে, খুব ভালো করে মেল হবে না। তাই চেষ্টা করবে গাজরটা এরকম নরম থাকা অবস্থায় কিন্তু সুজিটা দেওয়ার। সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই পর্যায়ে অনবরত নাড়তে হবে যাতে সুজিটা দলা পাকিয়ে না যায়। সুজিটা যদি ভালো করে মিশানো হয় তাহলে কিন্তু সুজিটা এই পর্যায়ে দলা পাকিয়ে যাবে না। তারপর বন্ধুরা আমি ঢেকে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো ঢাকা দেওয়ার পরে কিন্তু চুলার হিটটা আমি মিডিয়াম করে দিয়েছি। এখন আমি মিডিয়াম আছে এটাকে একটু পরপর নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো হালুয়া বা বরফি তৈরি করার সময় কিন্তু অনবরত নাড়তে হয়, আর নিচ থেকে যাতে লেগে না যায় সেদিকেও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর আমি ঢেকে দেখো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু এটাকে ঘন করে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিব চিনি। তো এখানে আমি 3/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি 1/2 কাপ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তবে মিষ্টিটা তোমরা যদি বেশি খাও তাহলে কিন্তু চিনির পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারো, তো যদি এর থেকেও কম খাও তাহলে কিন্তু আর একটু কমিয়েও দিতে পারো। এখন চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চিনিটা মিশানোর পর কিন্তু গাজরটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো এখন আমি কিন্তু আবারও চুলা হিটটা বাড়িয়ে এটাকে অনবরত নেড়ে একটু শক্ত করে নিব। তো এই লুকটা কিন্তু একটু চেঞ্জ করার জন্য আমি একটু সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু এই কালারটা আর একটু গাঢ় হবে, এতে করে দেখতে অনেকটাই সুন্দর দেখা যাবে। তোমাদের হাতের কাছে ফুড কালার না থাকলে এটা স্কিপও করতে পারো, এতে কোনো স্বাদের কোনো ডিফারেন্স হবে না। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ।
ফুল ক্রিম গুঁড়া দুধটা কিন্তু একদম শেষ পর্যায়ে দিতে হবে। এই পর্যায়ে দিলে কিন্তু খুব একটা ক্রিমি ক্রিমি ভাব আসে। তো তোমরা চেষ্টা করবে ফুল ক্রিম গুঁড়া দুধটা দেওয়ার জন্য। তো দুধটা যত বেশি পরিমাণে দিবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে। সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ, মিষ্টি খাবারের ব্যালেন্স আনার জন্য একটু লবণ কিন্তু অবশ্যই দিতে হবে। তো যারা একদম পছন্দ করে না তারা এটা স্কিপও করতে পারো। তারপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে দুধটা যাতে দানা দানা বেঁধে না থাকে। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না। এই পর্যায়ে কিন্তু নিচ থেকে লেগে উঠতে চাইবে, তো তুমি অনবরত নেড়ে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরেকটু ঘি, যাতে নিচ থেকে লেগে না যায়। আরও আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তো তোমাদের প্রথমে বলে দিচ্ছি, ঘি কিন্তু বরফি বা হালুয়াতে একটু বেশি পরিমাণে দিলে খেতে বেশি টেস্ট আসে। আর চেষ্টা করবে গাওয়া ঘিটা দেওয়ার, এতে করে টেস্টটা আরও ভালো আসবে। তো এখন ঘিটা দিয়ে এখন আমি অনবরত নেড়ে এটাকে ভালো করে শক্ত শক্ত করে নিব। তো তোমরা যদি হালুয়া খেতে চাও তাহলে কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো আমি একটু ড্রাই করবো এটাকে, দেখো আর একটু শক্ত করে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু অনবরত নেড়ে এটাকে চুলা হিটটা একদম লোতে রাখতে হবে। যখন দেখবে এরকম শক্ত হয়ে আসছে তখন কিন্তু চুলা হিটটা লো করে দিতে হবে। তারপর আমি যে আস্ত মশলাগুলো দিয়েছি এগুলো একটু তুলে নিচ্ছি। তো সবগুলো আস্ত মশলা কিন্তু এভাবে ভালো করে বেছে নিতে হবে, তা না হলে কিন্তু তুমি বরফির শেপ ধরবো, এটা কামড়ও পড়বে, এতে করে স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু যখনই ভালোভাবে হয়ে যাবে তখন বুঝতে পারবে এই প্যান থেকে তো এই পর্যায়ে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, যে পাত্রে আমি বরফিগুলো সেট করব। তো পাত্রটা কিন্তু অবশ্যই একটু ঘি মাখিয়ে নিয়েছি বা তেল মাখিয়ে নিতে পারো। তারপর আমি একদম 4 কোণা শেপ করে একদম প্লেন করে নিয়েছি। এটা কিন্তু এরকম নরম থাকা অবস্থায় কিন্তু এরকম প্লেন করে নিতে হবে। যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু এরকম সমান হবে না। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব, নরমাল ফ্রিজে 1 ঘন্টার মতো। এটা ভালো করে ঠান্ডা হওয়ার পর কাটতে হবে। নরম থাকা অবস্থায় কাটলে কিন্তু বরফিগুলো ভেঙে যাবে। তো এটাকে আমি 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখো এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আমি সাইডের বাঁকা অংশগুলো কেটে একটু সমান করে নিচ্ছি। এতে করে বরফির শেপগুলো দিলে খুবই সুন্দর দেখাবে। তো বন্ধুরা দেখো বরফিগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি। প্রথমে কিন্তু সাইডে বাঁকা অংশগুলো কেটে নিচ্ছি। তো রেগুলার বরফির যেরকম শেপ হয় 4 কোণার মতো, এরকম 4 কোণা করে আমি কেটে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আর এটা কিন্তু একটু মোটা করেই কিন্তু সেট করতে হবে। বরফিটা যত মোটা হবে খেতে কিন্তু ততই টেস্টি হবে। তো এখন আমি বাদামের সাথে পরিবেশন করে নিলাম। দেখতে দেখো কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। তো বন্ধুরা সহজ রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে বাসায় অবশ্যই একবার হলে ট্রাই করবে। ট্রাই করে তোমাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাবে। বরফিটা তৈরি করার জন্য চুলায় প্রথমে আমি প্যান বসিয়ে নিচ্ছি। প্যানটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। আর ঘি এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, কোনো সাদা তেল ব্যবহার করবেন না। ঘিটা দিলে কিন্তু বরফির ফ্লেভারটা খুবই ভালো আসে। তো ঘিটা একটু মেল হয়ে যাক, এরপর আমি বাকি প্রসেসিংগুলো করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু এবং কাঠবাদাম কুচি আর 2 টেবিল চামচ কিশমিশ। এখন ঘিয়ের সাথে এগুলো একটু ভেজে নিচ্ছি। বাদাম আর কিশমিশগুলো আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন কিশমিশগুলো ফুলে কিন্তু এরকম হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করব ইয়েলো ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে থাকলে ইউজ করবেন। আর এটা দিলে কিন্তু বরফির কালারটা খুবই সুন্দর আসে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। আর বন্ধুরা যে জিনিস দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও খুবই ভালো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি লাচ্চা সেমাই 200 গ্রাম। সেমাইটা আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। যতটা সম্ভব গুঁড়ো করে নেবেন, তাহলে কিন্তু আপনার বরফিটা তৈরি করতে অনেকটা সুবিধা হবে। এখন সবগুলো উপকরণ আমি লো হিটে ভেজে নিব। আর অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এখানে আমি কোনো লিকুইড ইউজ করব না। আর দিয়ে দিচ্ছি হালকা এলাচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এলাচ গুঁড়াটা দিলে কিন্তু বরফির মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিতে হবে লো হিটে। প্রায় 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। এতে করে দেখবেন সেমাইটা একদম মুচমুচে হয়ে যাবে, ভিতর থেকেও ভালোভাবে কুক হবে।
এখানে আমি নরমাল কোনো লিকুইড ইউজ করে সেমাইটা কুক করব না, জাস্ট একটু ভেজেই কুক করতে হবে, তাই একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন ইয়েলো ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু সেমাইয়ের কালারটা খুবই সুন্দর হয়েছে। দেখুন সেমাইয়ের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, আর হাত দিয়ে দেখুন টিপ দিলে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এই পর্যায়ে অ্যাড করে দিব হাফ কাপ কনডেন্স মিল্ক। আর বন্ধুরা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে সেমাইটা একদম মুচমুচে হওয়ার পর কিন্তু কনডেন্স মিল্কটা দিতে হবে, তা না হলে কিন্তু খেতে পানসে লাগবে। এখন কনডেন্স মিল্ক আর সেমাইটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, এভাবে চেপে চেপে কিন্তু মিশিয়ে নিতে হবে, কারণ কনডেন্স মিল্কটা অনেকটা গাঢ় থাকে। একটু সময় নিয়ে লো হিটে এভাবে চেপে চেপে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি সেমাইটা এবং কনডেন্স মিল্কটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, জিনিসটা একদম দলা পাকিয়ে আসতেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব, নামিয়ে একটা ডিশে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু গরম থাকা অবস্থায় সব প্রসেসিংগুলো করতে হবে, ঠান্ডা হওয়ার পর কিন্তু শক্ত হয়ে যাবে। এরপর এভাবে চেপে চেপে আমি শেপ দিয়ে নিচ্ছি। সাইডগুলো প্রথমে আমি এভাবে 4 কোণা করে, যেরকম শেপ বানাবেন সেই অনুযায়ী শেপটা করে নিচ্ছেন, সেই অনুযায়ী শেপটা করে নিতে হবে। তো দেখুন আমি এভাবে চেপে চেপে কিন্তু সাইড প্রথমে আমি সমান করে নিচ্ছি। আর বন্ধুরা আমি বলে দিচ্ছি কিন্তু ঠান্ডা হলে কিন্তু সমান করা যাবে না, অবশ্যই গরম থাকা অবস্থায় এভাবে চেপে চেপে সমান করতে হবে। তো দেখুন আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে একদম সমান করে নিয়েছি। এখন আমি এটা ঠান্ডা করে নিব, একদম ফাইনালভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পরে অবশ্যই কাটতে হবে। তো দেখুন প্রথমে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। আমি প্রথমে এভাবে 3টা ফালি করে কাটবো, এরপর এরকম কোনা কোনা করে কেটে নিচ্ছি একটা পিস। আর সাইডগুলো এভাবে খুলে যাবে, তাহলে কোনো সমস্যা নেই, হাত দিয়ে একটু চেপে চেপে দিবেন, তাহলে একদম ভালোভাবে সেট হয়ে যাবে। তো দেখুন আমি এভাবে প্রথমে একটা কেটে নিচ্ছি, আর বাকিগুলো আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি 4 কোণা করে। আমি বরফিগুলো 2ভাবে কেটে দেখিয়েছি, আপনারা যেরকম শেপ পছন্দ সেই অনুযায়ী কাটবেন। তো দেখুন বরফিটা আমি হালকা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা। এটা কিন্তু আমি কিছুটা সংরক্ষণ করে রেখেছি এয়ারটাইট বক্সে। আর বন্ধুরা বরফির রেসিপিটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।